कमली वाले की शान ही निराली है, दू जहां का दाता दान करबे, शाही ताज পরিধান করাবেন। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেজন্য আমি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি। ইলমে দ্বীন অর্জন করলে কি ফজিলত, কি লাভ, কি উপকার, শুধু নিজের জন্য না। একজন আলেম কয়জনের ফায়দা করতে পারে, কয়জনের জন্য সুপারিশ করতে পারে, কয়জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, এটার কোনো সীমাবদ্ধতা নাই। অগণিত সম্মান দান করবেন আমার আল্লাহ একজন হাক্কানি আলেমকে। একটু বলুন না সুবহানাল্লাহ। তবে আলেমের মধ্যে দুই প্রকার আলেম আছে। কতগুলো আছে? আল আলেম আল রব্বানি। কথা বলুন, আলেম রব্বানি, ইনাদের ইলম রহমানি। আর কতগুলো আলেম আছে আল আলেম আশ শয়তানি, এদের জ্ঞান শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানের কাছেও জ্ঞান ছিল কিনা? অনেক বান্দারা শয়তানকে এত বড় আলেম মানে যে আমাদের নবীর কাছেও নাকি এত বেশি জ্ঞান ছিল না, শয়তানের কাছে যেগুলো ছিল। আপনারা কি এটা মানেন? নবীজির চেয়ে নাকি শয়তানের জ্ঞান বেশি? এরা কি আসলে নবীর উম্মত না শয়তানের? নবীর উম্মত হলে নবীর তারিফ করবে। বরাহিনে কাতিআ বইটা আমার কাছে আছে। দেবন মাদ্রাসার বড় একজন আলেম খলিল আহমদ আমৃত্যুমি বলা হয়, এই কিতাবটা লিখেছেন। উনি সেখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে মালাকুল মউত এবং শয়তানের জ্ঞান নাকি নসে কতঈ দ্বারা, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, যেভাবে নবীজির ইলম প্রমাণিত নয়। আওয়াজটা এত ছোট কেন? এই কথাটা আপনারা মেনে নিয়েছেন? হ্যাঁ, তাহলে এদেরও ইলম আছে। তাহলে এদের ইলমটা এরা কার ওয়ারিস? আর একটু জোরে বলুন। শয়তান যাদেরকে ইলম দেয় এদের থেকে কি বের হবে? আমি একটা হাদিস যেটা আপনাদের কাছে জানা আছে, জাস্ট আমি স্মরণ করে দিচ্ছি। নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এ আমার উম্মত, আখির জামানায় আমার উম্মতের মাঝে এমন একটা কাল আসবে যে কালে লা ইয়াবকি মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কাজ থাকবে না, ইসলামের ব্যানার থাকবে, ইসলামের শো থাকবে, বাস্তবিক পক্ষে মুসলমান থাকবে না, ইসলাম নামে থাকবে, কাজে থাকবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াবকি মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআন শুধু রসম থাকবে, প্রচলন থাকবে, কোরআন বাস্তবিক পক্ষে কোরআনকে মানবে না। অনেকে কোরআন পড়ে পড়ে নবীর শানে বেয়াদবি করে। কথা বলুন ঠিক কিনা? অনেকে আছে, ভাই ওটা কই আমাকে যেটা দেওয়ার কথা একটু দিন, আরেকটা ছিল একটু লক্ষ্য করুন। অনেক বান্দা আছে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে নবীর শানে বেয়াদবি করবে। আছে কি না? আছে। কোরআন রসম থাকবে, তেলাওয়াতে থাকবে, নামে থাকবে, আসলে কোরআনের রুহানিয়ত, কোরআনে পড়ার তাদের তাকে থাকবে না। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ।
কোরআনি পাওয়ার তাদের কাছে থাকবে না। কোরআনের পাওয়ার কেমন আপনারা জানেন। ওই বিলকিসের সিংহাসন নিয়ে আসছিলেন যেতে 1 মাস, আসতে আর 1 মাস, এত দূর থেকে 120 হাত বাই 80 হাত, 120 হাত বাই এত বড় সিংহাসন নিয়ে আসছিলেন চোখের পলক মারার আগে আগে। ওনার এই ক্ষমতা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দার ইলম ছিল কোরআনের পাওয়ার না, জবুর শরীফের পাওয়ার। আপনারা একটু আমার সাথে কথা বলুন, কোন শরীফ? জবুর। হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল জবুর। ওই জবুরের পাওয়ার পেয়ে যদি চোখের পলক মারার আগে আগে 2 মাসের দূরত্ব জায়গা যেতে 1 মাস আর আসতে আর 1 মাস, এত দূর থেকে এত ভারী জিনিস চোখের পলক মারার আগে আগে নিয়ে আসছিলেন। আমার আল্লাহ বলেন ওনার পাওয়ারটা ছিল জবুরি পাওয়ার। কি পাওয়ার? তো জবুর শরীফের পাওয়ার যদি এভাবে হয়, এবার বলেন কোরআনি পাওয়ার কেমন হবে? কোন অনুমান করা যাবে? কোন ধারণা করা যাবে? সেজন্য অনেকে ওলিউল্লাহর ক্ষমতা মানে না, কারণ এটা তাদের আকলে আসে না। তো আকলে যেটা আসে না এটার নাম কি কারামত, আকলে যেটা আসে না এটার নাম কি মুজিজা। মূলত সব মিলে আমার আল্লাহর কুদরত। কথা বলুন ঠিক কি? আজকে দেখেন বাস্তবিক এলম, কোরআনি এলম। কোরআন এটা অনেকে কোরআন পড়ে পড়ে আমার নবীর সামনে বিয়াদবি করে, আছে না? আমি কয়েকটা আপনাদেরকে কয়েকটা আয়াতে কারিমা নোট দিচ্ছি যাতে আপনারা বুঝে নিন। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে বোঝার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। সেটা হচ্ছে দেখেন কোরআনে পাকের মধ্যে কিছু আয়াত আছে আগের, আবার কিছু আয়াত আছে পরের। কতগুলো আয়াত আমার আল্লাহ প্রেক্ষাপটে নাযিল করেছেন। প্রেক্ষাপট যখন পরিবর্তন হয়ে যায় আমার আল্লাহ আয়াত পরিবর্তন করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে ওই জ্ঞানগুলো না থাকার কারণে অনেক বান্দারা নিজেও গোমরা, যাদেরকে ওয়াজ করছে এদেরকে গোমরা বানাই ছাড়ছে। কথা বলুন ঠিক কিনা? যেমন অনেক বান্দারা বলে কোরআনে পাকের সূরা কসস 56 নম্বর আয়াত, আয়াতটা আমি তেলাওয়াত করব আর অনুবাদ করব। এই আয়াতের উপর আপনাদের বিশ্বাস আছে কিনা আমাকে বলবেন। না না এখনো বলছি না কি আছে, আগে ভাগে বলিয়েন না। আমি আয়াত তেলাওয়াত করব, অর্থ বলবো। এই আয়াতের উপর বিশ্বাস আছে কিনা তারপরে শুনবো। এর আগে আসে কাছে বলিয়েন না। আমার আল্লাহ কি বলেন? সূরা কসস 56 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি, হে রাসূল আপনি হেদায়েত করতে পারবেন না, মান আহবাবতা যাকে আপনি ইচ্ছা করবেন, যাকে ইচ্ছা করবেন আপনি হেদায়েত করতে পারবেন না, এই ক্ষমতা আপনার কাছে নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আল্লাহর হাতে, বিদায় আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করবে।
আপনি নবীর ক্ষমতা নাই যাকে ইচ্ছা তাকে হেদায়েত করার। বুঝছেন নাকি? নবী চাইলে হেদায়েত করতে পারবে না, হেদায়েত করার ক্ষমতা নবীর কাছে নাই। এই আয়াতের উপর বিশ্বাস আছে কিনা বলুন? কি বলেন? নবীজি যাকে চায় তাকে হেদায়েত করার ক্ষমতা তো নাই। কোরআনের আয়াত, বিশ্বাস আছে? তেলাওয়াত করতে পারবেন, এই আয়াতের উপর আকীদা রাখতে পারবেন না কেন? পরবর্তী আমার আল্লাহ অন্য আয়াতে কি বলতেছেন শুনেন। সূরা শূরা আয়াত নম্বর 52, সেখানে আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রেক্ষাপট ছিল, ঘোষণা একটা দিয়েছিলাম, আমি এটা বাদ দিয়ে দিলাম। এবার আমি আল্লাহ আপনাকে কি বলছি, ইন্নাকা, নিশ্চয় নিশ্চয় আপনি, লাতাহদি, অবশ্যই হেদায়েত করতে পারবেন যাকে ইচ্ছা তাকে, ইলা সিরাতিন মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আগের আয়াত তেলাওয়াত করে দলিল দিয়ে জায়গা, সে নিজেও গোমরাহ, যাদেরকে শোনাচ্ছে এদেরকে গোমরাহ বানাই দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআন তেলাওয়াত করলে অমুক সূরা এত নম্বর আয়াত বললে হবে না, এটা দলিলের উপযোগী কিনা আগে সেটা দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা বাস্তবিক পক্ষে শিক্ষা দেওয়া হবে এই সুন্নিয়া মাদ্রাসার মধ্যে। কোন মাদ্রাসায়? নতুবা অন্য মাদ্রাসায় বললে আপনাকে শিখাই দিবে। সূরা আকাবের 9 নম্বর আয়াত আমি তেলাওয়াত করব, অনুবাদ করব, বিশ্বাস আছে কিনা আপনারা বলবেন। হ্যাঁ, আয়াত সূরা আকাবের 9 নম্বর, যেখানে আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন নতুন রাসূল না। আর ঘোষণা দেন, ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। রাসূল আপনি আর ঘোষণা দেন, কিয়ামতের ময়দানে আপনার সাথে কি আচরণ করা হবে, আপনার উম্মতের সাথে কি আচরণ করা হবে, কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কি হবে, তাদের অবস্থা কি হবে আপনি জানেন না, ঘোষণা দিয়ে দেন। কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, উম্মতের অবস্থা কি হবে নবী জানে না। এটা কোরআন শরীফের আয়াত। এই আয়াতের উপর বিশ্বাস আছে তো? আছে? আয়াতের উপর বিশ্বাস কুল্লুন মিন ইনদিল্লাহ, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। তবে আয়াতের আকীদা বের করা যাবে না এখান থেকে। যারা এই আয়াত তেলাওয়াত করে আকীদা শিখায় দেয় সে নিজেও গোমরাহ, যাদেরকে শোনাচ্ছে এদেরকে গোমরাহ বানাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কারণ এটার হুকুম আমার আল্লাহ 15 বছর বলবৎ রেখে দিয়েছিলেন। 15 বছর পরে সূরা ফাতিহা নাযিল করেছেন, যেখানে আমার আল্লাহ আগের হুকুমটা পাল্টিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার অবস্থা কি হবে, আপনার আগেও গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আর আপনার উম্মতের অবস্থা কি হবে। আল্লাহ বলেন, লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ বলেন আপনার উম্মত যারা আপনাকে অনুসরণ করবে এদের অবস্থা কি হবে শুনেন, আপনি শুনাই দেন, এদের জন্য আমি জান্নাত রেডি করেছি। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার আয়াতগুলো নাযিল করে সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম পাল্টাই দিলেন কে? আল্লাহ। এখন ব্যাপক জ্ঞান না থাকার কারণে
আমার আল্লাহ যেটার হুকুম পাল্টিয়ে দিয়েছিলেন ওই আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষদেরকে গোমরাহ বানাচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে কিনা? বাস্তব আলেম হওয়া চাই। ইলমে জাহিরের সাথে ইলমে বাতিনও লাগবে। কথা বলুন ঠিক কিনা? বাতিনি ইলম যদি না থাকে ওই ইলম ফায়দা হবে না, লাভ দেবে না, পথ দেখাবে না, জাহান্নামের পথ ধরায় দিবে। কোন ইলম? শুধু জাহিরি ইলমের যারা বিশ্বাসী, বাতিনি ইলমকে যারা মানে না, এরকম অনেক বান্দা আছে কিনা বলুন? আমি এখানে উপরে দেখতে পাচ্ছি শরীয়ত মারিফতের আলো ঘরে ঘরে জ্বালে। শরীয়ত একটা জাহির আর একটা কি বাতিন। ওই উভয় জ্ঞান যাদের থাকে এদের ইলম হলো ইলমে নাফি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসুন যে হাদিস কেন আমি শুরু করেছিলাম, নবীজি বলেন উম্মত এমন একটা কাল আসবে আমার উম্মতের মাঝে মাসাজিদুহা আমিরা, মসজিদগুলো আবাদ হয়ে যাবে, মসজিদগুলো বড় বড় হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, চাকচিক্য হয়ে যাবে, কিন্তু ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ থেকে মানুষ হেদায়েতের বাণী শুনতে পাবে না। মসজিদের খতিব মানুষ নিজে গোমরাহ, সে ওই মুসল্লিদেরকে গোমরাহ বানাই দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো হেদায়েত কিভাবে পাবে? ওই খতিবের কাছে হেদায়েত নাই কেন? আমার আল্লাহ বলেন সূরা বাকারা 137 নম্বর আয়াতে সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এ আমার বন্ধু নবী সাহাবারা, আল্লাহর ঘোষণা, এ আমার বন্ধু নবী সাহাবারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো কিয়ামত পর্যন্ত এরাও যদি এভাবে ঈমান এনে ফেলে, আমি আল্লাহ বলে দিলাম ফাকাদ ইহতাদাও, তোমরা যেভাবে হেদায়েত পেয়েছো তোমাদের অনুসারীরাও হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত পাওয়ার জন্য সাহাবীর অনুসারী হওয়া চাই। আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে তো সমস্যা হচ্ছে না? হেদায়েত পাওয়ার জন্য কার অনুসারী হতে হবে? সাহাবায়ে কেরামের। এই কথা আমার না, কোরআন আল্লাহর বাণী। তো সাহাবীদের অনুসরণ কারা করছে কারা করে না এটা কি দেখার দরকার নাই? সাহাবারা যে কাজ করেছেন বর্তমানে সেই কাজকে শিরক বলা হচ্ছে। সাহাবারা যে কাজ করেছেন বর্তমানে সেই কাজকে বেদাত বলা হচ্ছে। তাহলে বোঝা গেল সাহাবীদের অনুসরণে তারা নাই, বলেন না? কিছু মাদ্রাসা আছে শুধু শিক্ষা দিবে শিরক এবং বেদাত। কাজ একটা করতে গেলে হয়তো বলে দিবে শিরক, নতুবা বলে দিবে কি ভালো একটা কাজ থেকে মানুষকে দূরে সরাই রাখে। এরকম বান্দা আছে কিনা বলুন? এরা কারা? যারা সাহাবায়ে কেরামের অনুসরণে না। তো সাহাবীদের অনুসরণে কারা আছে? বলে যারা আকায়েদে আহলে সুন্নাতে আছে। কোন আকীদা? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অপর নাম হলো সাহাবায়ে কেরামের অনুসরণ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আমার নবীজি বলেন, যে জামানার কথা আমি নবী বলছি, যে জামানায় ইসলাম নামে থাকবে, কোরআন প্রচলিত থাকবে, মসজিদগুলো আবাদ হবে, এমনকি আলেম সমাজ কেমন হবে? নবীজি বলেন, ওয়া উলামাউহুম শাররুন তাহতা আদিনিস সামা,
এই আসমানের নিচেই সেই জমানার আলেমগণ বড় নিকৃষ্ট হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আলেমগণ, সেই কালের আলেমগণ একেবারে নিকৃষ্ট হবে। কেন? নবীজি কেন বলে দিয়েছেন? কেন জানার দরকার আছে কিনা? বলেছেন, নবীজি বলেন, তাখরুজু মিন ইনদিহিম ফিতনা, সে আলেমদের থেকে ফিতনা বের হবে। ওয়া তাউদু ইলাইহিম, ফিতনা তাদের দিকে আবার ফিরে যাবে। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া শিরক বলে কোন সাধারণ বান্দা ফতোয়া দেয় না, আলেম। মিলাদুন নবী করলে জঘন্য বেদাত, এই ফতোয়া কি কোন সাধারণ পাবলিকে দেয় না, আলেম দেয়? এরকম আছে না? নবীজির সামনে কিছু করলে, আপনার নবীর নাম শুনলে চোখে আঙ্গুলে চুমো খেয়ে চোখে মালিশ করি, এটাকে বেদাত ফতোয়া কে দেয়? অথচ কাজটা সাহাবারা করতেন, আর এই আলেম বলছে বেদাত। তো ফিতনা তো ওখান থেকে বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন, ওই আলেম সমাজ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মধ্যে একেবারে নিকৃষ্ট বান্দা। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। কেন? ফিতনা তাদের থেকে বের হয়। ফিতনা ভালো কাজের আবিষ্কার, এটা ফিতনা না। ভালো একটা কাজ আবিষ্কার করে দেখি নয়, ফিতনা নয়, এটা বান্দার আমলনামা ভারী করার মাধ্যম। কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন তরিকতের সবক আছে কিনা? নাই? এগুলা কি ফিতনা না বান্দার আমল ভারী করার মাধ্যম? খাতমে গৌসিয়া আছে, খাতমে খাজিগান আছে, আরো কত খতমাত আছে, বিভিন্ন তালিম আছে। এগুলা ফিতনা নয়, এগুলা আমল। কথা বলুন ঠিক কিনা? সেই ব্যাপক ইলম অর্জন না করার কারণে কোথায় কোথায় বলে এটা কোরআনে নাই, হাদিসে নাই, কিতাবে নাই বলে আসলে মূলত তার স্টাডিতে নাই। কথা বলুন ঠিক কিনা? নতুবা কোরআন সুন্নাতে বরাবর আছে। এইরকম বান্দারা ফিতনা করে। আমার নবীজি বলেন, এরা হলো সেই জমানের একেবারে নিকৃষ্ট বান্দা। এই মাদ্রাসাগুলো দেওয়া হয়েছে নিকৃষ্ট বান্দা বের হওয়ার জন্য। কথা বলেন না? এই সিরাজিয়া, ইসলামিয়া, সুন্নিয়া মাদ্রাসা, এটা কি ফিতনা বের হওয়ার জন্য? না, ফিতনা দফা করার জন্য, ফিতনা দূরীভূত করার জন্য। যারা ফিতনা বলে এদেরকে জবাব দেওয়ার জন্য। কথা বলুন ঠিক না? এরাই হবে বাস্তব আলেম। এদের ইলম হবে ইলমে নাফি। আল্লাহ আমাদেরকে সে ইলমে নাফি অর্জন করার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। যারা ইলমে নাফি অর্জন করে তাদের কি লাভ, একটু শোনার দরকার আছে কিনা বলি। আপনাদের মনোযোগ আছে? আমি কয়েকটা হাদিসে পাক আপনাদের শোনাচ্ছি। আমার নবীজি কি বলেছেন একটু লক্ষ্য করুন। নবীজি বলেন, এই হাদিস কানা ইমামে কাজী আয়াজ উল্লেখ করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল জামিয়া সগীর উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণিত। সেটা কি ইমামে তাবরানী উল্লেখ করেছেন। আমার নবী ইরশাদ করেছেন, খায়ার উম্মতি উলামাউহা, উম্মত আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো উলামাউহা, আমার উম্মতের মধ্যে আলেম সমাজ হলো আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। ওয়া খায়ারু উলামাইহা রুহামাউহা, আর আলেমদের মধ্যে ওই আলেম শ্রেষ্ঠ যে আলেমের অন্তরের মধ্যে বড় রহম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলেমের অন্তরে কি আছে? রহম আছে, দয়া আছে, কথা বলতে হুঁশ করে,
হুট করে কোনো কথা বলে না, এই কথা কোনো ফিতনা ছড়াই দিচ্ছে কিনা সেটা লক্ষ্য করে। একটু বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়াগফিরু লিল আলিমি 40 যামবান ক্বাবলা আন ইয়াগফিরা লিল জাহিলি যামবান ওয়াহিদা। আমার আল্লাহ নাকি যার কাছে ইলম নাই ওই বান্দার একটা গুনাহ মাফ করার আগে আগে একজন আলেমের 40টা গুনাহ মাফ করে দেয়। ইলম অর্জন করার কারণে আমার আল্লাহ ওনাকে দামি করাবার জন্য সাধারণ পাবলিকের একটা গুনাহ মাফ করার আগে একজন আলেমের কয়টা গুনাহ মাফ করে? 40টা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন ইল্লা আন্নাল আলিমা আর রাহিমা ইয়াজিউ ইয়াউমাল কিয়ামা ওয়া আন্না নূরহু قد عدا ويمشي فيه ما بين المشرق والمغرب كما يضيء الكوكب الدري। আমার নবীজি বলেন যে আলেম বাস্তব আলেম হক্কানি আলেম যার কাছে যার ইলম দিয়ে নবীজির শান গায় এরকম আলেম কিয়ামতের ময়দানে যখন আসবে ওনার সামনে এত বেশি নূর বের হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত নূর যত দূরত্ব আছে, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব যত দূরত্ব, একজন আলেম কিয়ামতের ময়দানে উঠলে ওনার ইলমের মাধ্যমে অতটুকু জায়গা নূরে নূরানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তো থাকবে অন্ধকার, মানুষ চলতে পারবে না, কবর অন্ধকার। কিন্তু একজন আলেম যখন কিয়ামতের ময়দানে আসবে ওনার থেকে এমন ভাবে নূর বের হবে পৃথিবীর পূর্ব পশ্চিম যত দূরত্ব অত জায়গা পর্যন্ত আলোকিত করে ফেলবে। কার নূরে? একটু জোরে বলেন না। কারণ আল ইলমু নূরুন। এখন তো ইলমকে নূর মানে, কিন্তু যিনি ইলম রেখে গেছেন ওনাকে নূর মানে না। ইলমকে নূর মানে, কিন্তু সাহেবুল ইলমকে নূর মানে না। এটা কেমন ইলম? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। একজন আলেম শুধু সেখানে না, কবরে গেলে অবস্থা কি হবে শুনে। আমার নবীজি বলেন উম্মত কোন একজন আলেম একটা কবরস্থানে ঢুকাই দিলে ওই আলেম যে কবরে আছে আলেমের ডানে 40টি কবর, বামে 40টি, সামনে 40টি, পিছনে 40টি, চতুর্দিকে 40টি কবর, মোট 160 খানা কবর নূরে নূরানি হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায় একজন আলেমকে যদি কবরস্থানে দাফন করে। একজন আলেমের কারণে কয়টা কবর নূর হয়? আর আলেমের কবর অবস্থা কি হবে? এটা কি কোনো আর বলার প্রয়োজন আছে? একজন আলেমকে কবরস্থানে ঢুকাই দিলে 160টি কবর নূরে নূরানি হয়ে যায়। এমনকি ওই আলেমের কবর জান্নাতের বাগান হয়ে যায়। তখন ওই কবর থাকে না, ওই কবর রওজা শরীফ হয়ে যায়। কি শরীফ? রওজা মানে বাগান। কিছু বান্দা আছে বলে নবীর কবরকে রওজা বলা যাবে না, বলে রওজা রিয়াজুল জান্নাত কোনটা? নবীর মিম্বর এবং রওজার মধ্যখানে জায়গা এটা, নবীর কবর তার রওজা না। কত বড় জাহেল হলে এই কথা বলতে পারে? আর আমার নবী বলেন আমার কবরের কথা কি চিন্তা করবে করো না। আর আমি নবী বলেছি যে আমার গোলাম হয়ে মারা যায় তার কবরও ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ।
নবীর গোলামি করে যারা কবরে যায় এদের কবর রওজা হয়ে যায় বলে ঘোষণা দিয়েছেন আমার নবী। আল কবরু ইম্মা রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। নবীজি বলেন উম্মত কবর যেটা দেখো হয়তো জান্নাতের একটা বাগান। আলেম যদি কবরস্থানে ঢুকে এই আলেমের কারণে গোটা 160 খানা কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন সে কবরে কি আর আযাব হবে? আর ডুবতে হবে না। আকায়েদে নসবিতে হাদিস কান আসছে, নবীজি বলেন কোন একটা এলাকা দিয়ে একজন আলেম বা এই সিরাজিয়া সুন্নিয়া মাদ্রাসায় পড়তেছে এরকম কোন ছাত্র এলাকা দিয়ে যাচ্ছে, ওই এলাকার 40 দিন পর্যন্ত এলাকার যত কবরস্থান সমস্ত কবরস্থানের কবরবাসীর আযাব আমার আল্লাহ হালকা করে দেয়। এই মাদ্রাসার ছাত্র হেঁটে যাওয়ার কারণে, একজন আলেম চলার কারণে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কবরের পারে হেঁটে যাওয়ার কারণে 40 দিনের আযাব হালকা হয়ে যায়, আর ওই আলেমকে এই কবরস্থানে ঢুকাই দিবে, সেখানে কি আর আযাব হবে? আজকে অনেকে আফসোস করবে, হ্যাঁ রে কেন আলেম হয়ে আসি নাই কবরে, কেন ছেলেকে আলেম বানাই নাই, কেন নাতিকে আলেম বানাইনি। আফসোস করবে। সেই কবরে গিয়ে আফসোস করলে কি কোনো লাভ হবে? দেখেন আলেম কত বড় নিয়ামত, ইলমে দ্বীন, ইলমে দ্বীনের চর্চা। লক্ষ্য করুন, আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই দিচ্ছি। আল্লাহ শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। দেখেন আমার নবীজি বলেছেন, উম্মত শুনো, সালুল্লাহ, তোমরা আল্লাহর কাছে চাইবা। কি চাইবা? আলমান নাফিআন, ইলম না, ইলমে নাফি চাইবা। শুধু ইলম চাইবা না, যে ইলম উপকারে আসবে সে ইলম চাইবা। সেজন্য তো আমার নবী বলেছেন, মানুষ মারা গেলে সব বন্ধ হয়ে যায়, 3টা কাজ বন্ধ হয় না। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বর ইলমিন ইয়ানতাফিউ বিহিন নাস, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষের উপকার আসছে। ইলমে নাফি, ইলমে নাফি হলে কবরে এটার সওয়াব যেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু, নেককার সন্তান রেখে গেলে যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওই রকম সন্তান দুনিয়াতে যতদিন থাকবে মা বাবার কবরে সওয়াব যেতেই থাকবে। এরকম সন্তান বানিয়ে যাওয়ার দরকার আছে কিনা বলেন? এরকম মাদ্রাসায় দিলে ওইরকম সন্তান হয়ে যাবে। মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়ে, কোরআন পড়ে, হাদিস শরীফ পড়ে, এভাবে ফিকহ ফাতোয়া পড়ে, মাসআলা মাসাইল পড়ে, আকীদা পড়ে, এগুলো যদি এদিকে পড়বে ছেলেরা মেয়েরা, ওদিকে মা বাবা কবরে থাকলে, দাদা দাদি কবরে থাকলে, আমার আল্লাহ এদের সওয়াবগুলো ওই যে ক্লাসে পড়তেছে, কারণ বাবার বড় নিয়ত ছিল আমি একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবো যাতে আমার জন্য ছেলে বাকি হয়ে যায়, নাজাতের মাধ্যম হয়ে যায়। এই নিয়তে মাদ্রাসায় দিয়েছেন বিদায়। ছেলে নিয়ত না করুক, বাবার নিয়ত তো সহি, আম্মার নিয়ত তো সহি, দাদা দাদির নিয়ত তো সহি, যার কারণে ছেলেরা মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ এদের সওয়াবগুলো ওই মা বাবার কবরে পৌঁছাই দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মাদ্রাসায় পড়ার আগে নিয়ত কি করতে হবে? সহি করতে হবে।
আল্লাহ আমাদের সবার নিয়ত সহি করার তৌফিক দিক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। নবীজি কি বলেছেন? আল্লাহর কাছে ইলমে নাফে চাইবা। ওয়ালা নবীজি বলেন তাআফাযু বিল্লাহি মিন ইলমিন লা ইউনফা। আর যে ইলম দিয়ে কোনো ফায়দা হয় না, এই ইলম অর্জন করা থেকে আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও, আল্লাহ থেকে আল্লাহর কাছে নাজাত চাও। ওই ইলম যাতে আল্লাহ তোমাকে না দেয় যে ইলম দিয়ে কোনো লাভ হয় না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইলম অর্জন করলো, বুখারীও পড়লো, ওদিকে নবী শাহ নবী আদবি করলো। বলেন তো দেখি ইলম তাকে কোনো ফায়দা দিয়েছে? ইলম অর্জন করেছে, আবার মিলাদুন নবীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে জঘন্য বেদাত ফতোয়া দেয়। তার ইলম তাকে কোনো ফায়দা দিয়েছে? কোন পথ দেখাই দিয়েছে? অন্ধকার পথ, আলোর পথ তাকে দেখাই নাই। নবীজি বলে ওই রকম জ্ঞান অর্জন করা থেকে আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও, আল্লাহ যাতে তোমাকে হেফাজত করে। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। সেজন্য মাদ্রাসায় ছেলে পড়াবার আগে আপনাকে দেখতে হবে কোন মাদ্রাসায় পড়াচ্ছেন। কথা বলুন ঠিক কি না? কিছু মাদ্রাসায় পড়ার কারণে আপনি যখন মারা যাবেন 3 দিন পর্যন্ত নবীজি শোক পালন করার জন্য বলেছেন। আর এমন মাদ্রাসা আপনি ছেলেকে দিলেন 3 দিনের পরেই সারে সওয়াব উপলক্ষে মানুষকে খাওয়াই, বিভিন্ন খিদমত করে, বিভিন্ন খতম আঞ্জাম দেয়, এমনকি মানুষকে খাওয়াই। ওই ছেলে এসে বলবে এগুলা করিও না, করিও না, এগুলা সব বেদাত বেদাত বেদাত। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরকম আছে কিনা বলেন? তখন ওই বাবা বলবে আরে বেশি সওয়াব পাওয়ার জন্য মাদ্রাসায় দিছিলাম, এখন তো এই ছেলে আমাকে মাহরুম করে রাখলো, এই ছেলে আমাকে বঞ্চিত করে রাখলো, বেদাত বেদাত বলে আমাকে সওয়াব দিচ্ছে না। এরকম আছে না? দেখি বলেন তো কবরে গিয়ে আফসোস করলে কোনো লাভ হবে? এখন থেকে সিদ্ধান্ত নেন কোন মাদ্রাসায় পড়াবেন। কি আপনাকে কোনো সওয়াব থেকে বঞ্চিত করবে না ব্যাপকভাবে সওয়াব দেবে? কোন মাদ্রাসায় দিয়ে আপনি দিবেন এখন থেকে সিদ্ধান্ত নেন। কোথাও দিয়ে থাকলে ফেরাই আনার সুযোগ এখনো আছে, কবরে ঢুকে গেলে আর সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে একটু এই ব্যাপারে সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। লক্ষ্য করুন আমার নবীজি বলেন উম্মত শুনো শুনো, কিয়ামতের ময়দানে যখন আলেম সমাজ উঠবে, তুবা লিমান ইউবাসু ইয়াউমাল কিয়ামা ওয়া ফি জাওফিহি মাহশুন বিল কুরআনি ওয়াল ফরায়েদ ওয়াল ইলমি। যারা কিয়ামতের ময়দানে উঠবে ইলমে কুরআন, ইলমে হাদিস, ইলমে ফরায়েদ, ইলমে দ্বীন অর্জন করে কবরে গিয়েছিল, সেখান থেকে কিয়ামতের ময়দানে উঠেছে। আমার নবীজি বলেন এদের জন্য বড় শুভ সংবাদ। কি শুভ সংবাদ শুনেন? একজন আলেম আর একজন আবেদ। আবেদ মানে যতই কনকনে শীত পড়ুক না কেন উনি তাহাজ্জুদের নামাজ কাজা করে না। এরকম বান্দা আছে কিনা বলে? যতই ঠান্ডা পড়ুক ওই বান্দা বিছানা ছাড়ে ছেড়ে দেয়, যা নামাজে দাঁড়িয়ে যায়। আছে না? আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরা এমনি রাত কাটাই না, রুকু সিজদা করে করে রাত কাটায়। এরকম আবেদ কিয়ামতের ময়দানে আসবে। একজন আলেমকে আনা হবে, জান্নাতে যাওয়ার দিকে রওনা হবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আবেদ আসবে, আলেম আসবে। এই আবেদ কি বলবে? আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এই আবেদ দুনিয়াতে কত না কষ্ট করে তুমি ইবাদত বندگی করে আমাকে রাজি করেছো,
কি চাইলা সুরা ঢুকে যাও জান্নাতে। আমি আল্লাহ তোমাকে বিনিময় দিলাম এই জান্নাত, স্থায়ীভাবে আমার জান্নাতে ঢুকে যাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ 72 জন হুর এবং স্ত্রী দিলেন। কয়জন? 72 জন বলতে 2 জন হুর আর 70 জন স্ত্রী, দুনিয়ার স্ত্রীগণ। বিভিন্ন জন স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। এইরকম স্বামীদের স্ত্রীগুলাকে ওই জান্নাতীদের স্ত্রী বানাই। যেমন নাকি ফেরাউন কোথায়? আর তার স্ত্রীকে আমার আল্লাহ আমার নবীর সাথে শাদী করে দিল। আর একটু জোরে বলুন। সে আসিয়া এবং হযরত মারিয়াম, ওনার কোনো স্বামী ছিল না, সেজন্য বেহেশতের মধ্যে আল্লাহ আমার নবীর স্ত্রী বানিয়ে দিবেন ওনাকে। লক্ষ্য করুন, তাহলে কয়জন স্ত্রী? 70 জন স্ত্রী আর 2 জন হুর। তবে আমার নবীজি বলেন হুর বেশি সুন্দর, তবে তার চেয়ে আরো বেশি সুন্দর বানাবে আমার আল্লাহ এই দুনিয়ার স্ত্রীগণকে। কত বড় নিয়ামত! এই মুরব্বী, একজনও মুরব্বী থাকবে না, 30 থেকে 33 বছর যুবক হিসেবে থাকবে, ঢুকবে। যত বছর বাঁচবে 33 থেকে আর 34 বছর হবে না। কয় বছর? 33 থেকে আর 34 বছর হবে না। আবার 33 বছরই থাকবে। আর যে স্ত্রী দেওয়া হবে, এরা এমন বাকেরা, এমন কুমারী, এদের সাথে যতবার সহবাস করো কুমারী থেকে যাবে। ওই আবেদকে বলে, যাও আমি তোমার জন্য রেডি করে রেখেছি, ওখানে ঢুকে যাও। আলেম আসবে, আলেম। তখন আলেমকে বলবে, লা খবরদার, লা তাদখুল, এখন ঢুকিও না, তোমার জন্য জান্নাতে ঢোকার অনুমতি নাই। আর আবেদকে তো সরাসরি জান্নাতে ঢুকাই দিলাম, তুমি আলেম জান্নাতে ঢুকতে পারবে না হাত্তা তাসফা লিমান আহসানা ইলাইক। দুনিয়ার মধ্যে যে তোমার প্রতি ইহসান করেছিল, তোমার প্রতি মায়া দেখাইছিল, তোমাকে মহব্বত করেছিল, এরকম কোন বান্দা কিয়ামতের ময়দানে আটকে পড়ে গেছে কিনা দেখো, সমস্যায় আছে কিনা দেখো, আগে তাদের জন্য সুপারিশ করো, এদেরকে নিয়ে আসো। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের সুপারিশ কবুল করা হবে। যত জনের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ ততজনের জন্য সুপারিশ কবুল করে এদেরকেও তোমার সাথে জান্নাত দিয়ে দেব। একজন আলেম কয়জনের জন্য সুপারিশ করবে এটার কোন লিমিটেশন, সীমাবদ্ধতা? অগণিত বান্দার জন্য সুপারিশ করতে পারবেন একজন আলেম। আর এরা বলে নবীর অবস্থা কি হবে, নবী নিজেই জানে না। কি শাহজালাল, কি শাহপরান, কিছু কাজ আসবে, একটু আওয়াজ দিব নাউজুবিল্লাহ। অথচ কোরআনে আমার আল্লাহ কি বলেছেন? কোরআনে পাকে বলেছেন, সূরাতুজ যুখরুফ 67 নম্বর আয়াত। আপনাদের বিরক্ত লাগছে? এগুলো শোনার দরকার আছে কিনা? শাহজালালে লাভ করবে কিনা? হ্যাঁ, ওলিগণ কিয়ামতের ময়দানে ইনাদের অবস্থা কি হবে ইনারা জানে না। ইনারা জানার দরকার নেই, আগে ভাগে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। এই সূরা যুখরুফের 68 নম্বর আয়াত, পরের আয়াতে তাতে আছে ঘোষণা। এর আগের আয়াত আমি দুটো আয়াত আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। পরের আয়াতে আমার আল্লাহ সেই আল্লাহর ওলিগণকে কিয়ামতের ময়দানে কিভাবে ডাক দিবেন সেটা বলেছে। আল্লাহ বলেন, আল্লাহর ওলিগণ, আল্লাহর যারা বিশেষ বান্দা, ওই বিশেষ বান্দা কিয়ামতের ময়দানে উঠলে
এদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া ইবাদি, কি বলবে? এমনি সাধারণ পাবলিককে বলবে ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি। কিন্তু বিশেষ বান্দাকে বলবে ইয়া ইবাদি, হে আমার বিশেষ বান্দা, লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা, আজকের কিয়ামতের ময়দানে, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের জন্য কোন ধরনের টেনশনও নাই, তোমাদের জন্য আমি আল্লাহ আছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেখানে বিশেষ বান্দার ঘোষণা, তোমাদের আজকে কোনো ভয় নাই, টেনশন নাই, সেখানে হাবিবুল্লাহর অবস্থা কি হবে? হ্যাঁ, যাকে আমার আল্লাহ রাজি করতে চাই, ওনার অবস্থা কি হবে? আমার আলা হযরত বলে, খুদা কি রজা চাহতে हैं दो आलम, উভয় জাহানে আল্লাহকে রাজি করতে চায়। উভয় জাহানে কাকে রাজি করতে চায়? खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मुहम्मदी सलातुनिया। ऐसे करो, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मुहम्मदी सलातुनिया। আমি কি বলছিলাম? নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানেন না, এটা ঠিক। আমার আল্লাহ নবীর গোলামদেরকে বলবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াওম, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের না কোনো পেরেশানি আছে। কোনো পেরেশানি? এর আগের আয়াত যেটা আমি বলতে চাইছিলাম, এর আগের আয়াতটা একটু লক্ষ্য করুন। আমি এভাবে বলতেছি নাকি আপনাদের বিরক্ত বোধ হচ্ছে জানি না, কারণ এখন ওয়াজ মানে কাহিনী, এখন ওয়াজ মানে হাসা হাসি কৌতুক। ওয়াজ কোরআন সুন্নাহর ওয়াজকে বন্দারা এখন গুরুত্ব দিতে চাই না। আপনাদের অবস্থা কি? কি কাহিনী বলবো না কোরআন সুন্নাহই বলবো? দরকার আছে কিনা লক্ষ্য করুন। এর আগের আয়াত অর্থাৎ 67 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, কি বলেছেন? রব্বুল আলামিন বলেন আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার যত বন্ধু, দুনিয়ার যত বন্ধু কিয়ামতের ময়দানে সব দুশমন হয়ে যাবে। মনোযোগ আছে? দুনিয়ার সব বন্ধু কিয়ামতে দুশমন হয়ে যাবে। এখন তো বন্ধু বানায় কি জন্য? কিছু হাসিল করার জন্য, বন্ধুর মাধ্যমে কিছু টাকা পাবে, কথা বলুন ঠিক কিনা, দুনিয়া অর্জন করার জন্য। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার দুনিয়াবি বন্ধু যত আছে কিয়ামতের ময়দানে সব বন্ধু দুশমন হয়ে যাবে, কিন্তু ইল্লাল মুত্তাকিন, বন্ধুত্ব যদি কোন মুত্তাকি বান্দা কোন ওলিউল্লাহর সাথে করা যায়, আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব করলে
আমার আল্লাহ বলেন এই বন্ধুত্ব দুশ্মনী হবে না, বরঞ্চ ওই বন্ধুত্ব কিয়ামতের ময়দানে কাজে আসবে। উচ্চ আওয়াজে বলুন শাহজালালের বন্ধুত্ব কাজে আসবে কিনা? এই ঘোষণা কি ওলামায়ে কেরামের না আল্লাহ? তো ওরা কোত্থেকে বলছে শাহজালাল অবস্থা কি হবে শাহজালাল নিজে জানে না? হ্যাঁ, এটার নাম ফিতনা। এটার নাম কি? এই ফিতনা বর্তমান চলছে। তবে মনে রাখবেন কথাই কথায় ওলিউল্লাহ শানে বিয়াদবি করে ফেলে এরকম অনেক বক্তা আছে কিনা? হক এবং বাতিল আপনারা কোরআন সুন্নাহ দিয়ে বুঝবেন না, কারণ তারাও কোরআন সুন্নাহ বলে, আমরাও বলি। হক বাতিল কিভাবে চিনবেন? আমার আল্লাহ বলে ফাল ফারিকাতি ফারকা, আমার ওলিগণ ফরককারী, পার্থক্যকারী। ওলি কোন পক্ষে আছে দেখো, ওলিউল্লাহদেরকে কারা শ্রদ্ধা করে দেখো, ওলিউল্লাহর পক্ষে কারা আছে দেখো, এরাই হক। কোন সন্দেহ নাই। এই ঘোষণা কার? আল্লাহর। ওলিউল্লাহর পক্ষে থাকলে হক, ওলিউল্লাহর বিরুদ্ধে অবস্থান করলে সে যত বড় আল্লামা হোক, যত বড় স্কলার হোক, যত বড় মুফাক্কির ইসলাম হোক, সে বাতিল। কারণ সে ওলির মাজার সহ্য করতে পারে না, জিয়ারত সহ্য করতে পারে না, উরুস ইসারা সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক না? ওলিউল্লাহকে সম্মান করা তার জন্য অসহ্য। আমার আল্লাহ বলে চিনে নাও গা দুনিয়াবি আল্লামা আসলে বাতিল, বড় মুফাসসিরে কোরআন আসলে বাতিল। কথা বলুন ঠিক না? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা বাতিল হিসেবে চিনি, এরা সবসময় ওলিউল্লাহর বিরুদ্ধে অবস্থান। আপনারা কি দেখছেন বলেন? কোরআনের সাথে অবস্থা মিল আছে কিনা দেখেন। মিল আছে না? কোরআন বলছে যারা ওলি মানবে না এরা বাতিল, যারা ওলির পক্ষে থাকবে এরা কি? আবার অনেকে ওলির পক্ষে এসে বন্দামি করে, আমরা কিন্তু বন্দামিতে নাই, বন্দামি সাপোর্ট করি না। আপনারা কি করেন? ওলির পক্ষে আসা বলি নামাজ ছেড়ে দেওয়া না আরো বেশি বলা? ওলির দামানে আসার আগে তো 5 ওয়াক্ত পড়েছেন, ওলির দামাত ধরার পরে আরো ওয়াক্ত বেড়ে গেছে, ঠিক কি না? ওলির কাছে আসা মানে নামাজ ছেড়ে দেওয়া নয়, ওলির কাছে আসা মানে শরীয়ত বাদ দেওয়া নয়, ওলির কাছে আসা মানে সুন্নাত তরক করা নয়। ওলিউল্লাহর আস্তানায় দরবারে আসা মানে শরীয়তকে আরো বেশি বেশি মহব্বত করা। কথা বলুন ঠিক না? যারা ওলি ভক্ত নামাজ নাই, ওলি ভক্ত গান বাজনা করে, ওলি ভক্ত শরীয়ত বিরোধী কাজ করে, আসলে এরা ভক্ত নয়। আমরা আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই এরা আসলে এক একজন বড় বড় ভণ্ড। কথা বলুন ঠিক না? এরা কি? জুড়ে বলেন, আরো জুড়ে। ওলি মানে নামাজ পড়ে না, ওলি মানে নবীর সুন্নাতে নাই, ওলি মানে শরীয়ত বিরোধী কাজ করে, ওলি মানে নারী পুরুষ নাচে, ওলি মানে এভাবে মন গড়া কাজ করে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সমস্ত ওলিউল্লাহরা ওলি এমনি হই নাই, শরীয়ত সুন্নাতে মুস্তাফাকে গুরুত্ব দিয়ে ওলি হয়েছে। আল্লাহ এই ব্যাপারও বান্দাদেরকে সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দিক। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবীনা শাফিঈনা আল্লাহ আর ফেরেশতা সকল নবীকে জানাই সালাম। মোমেন যারা নবীর কাছে পাঠাও দুরূদ আর সালাম। আল্লাহুম্মা সাল্লি আরে নবীনা
আমার নবীজি ঘোষণা দিয়েছেন। এই হাদিস খানা আল্লামা ইবনে আরবি নোট করেছেন মাওলা আলী শেরখুদা থেকে, ইমাম তাবরানী নোট করেছেন, ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মাহ নোট করেছেন, জামে সগীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন। হাদিস খানা একটু শুনুন। নবীজি বলেছেন আল উলামা মাসাবিহুল আরদি ওয়া খুলাফাউল আমবিয়াই ওয়া ওয়ারাসাতি ওয়া ওয়ারাসাতুল আমবিয়া। বাস্তবিক যারা আলেম উলামা এরা জমিনের মধ্যে আসলে এক একজন বাতি, এক একজন কি চেরাগ। সেজন্য ইমামে আজমকে চেরাগুল উম্মাহ বলে, মিসবাহুল উম্মাহ, উম্মতের বাতি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি বলেছেন আল উলামা মাসাবিহুল আরদি, আলেমরা হলো জমিনের বাতি স্বরূপ। অন্ধকারের মধ্যে বাতি জ্বললে যেভাবে মানুষ পার হয়ে যেতে পারে, রাস্তা পেয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে না, হাক্কানি একজন আলেম যদি এলাকায় থাকে গোটা এলাকার মানুষ হেদায়েত পেয়ে যায়। খুলাফাউল আম্বিয়া এবং নবীগণের প্রতিনিধি, ওয়ারাসাতি ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস নবীগণের ওয়ারিস। এদের অবস্থা আমার নবীজি বলেন এদের অবস্থা এমন হবে যখন ইদা মাতু ইলা কিয়ামত পর্যন্ত এদের অবস্থা কি হবে, ওয়ারাসাতুল আম্বিয়া ইউহিব্বুহুম আহলুস সামাই ওয়াল আরদি, এদেরকে আসমান ওয়ালা ভালোবাসে, জমিন ওয়ালা পছন্দ করে। ওয়া তাস্তাগফির লাহুমুল হায়াত ফিল বাহরে ইদা মাতু ইলা ইয়াউমিল কিয়ামা। এমন কি আলেম যখন মারা যায় সমুদ্রের মাছ পর্যন্ত অগণিত মাছরা ওই আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকে। কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আলেমের জন্য ক্ষমা চায় সমুদ্রের মাছেরা। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেউ আলেম হয় নাই, এখনো আলেম হওয়ার সুযোগ আছে, হয়ে যায়। কেউ আলেম হন নাই, ছেলেকে আলেম বানাবার সুযোগ আছে, ছেলেকে আলেম বানান। কেউ ছেলেকে বানাইতে পারেন নাই, নাতিকে হলো আলেম বানান। এটা আপনার বংশেরও বাতি হবে, গোটা এলাকার বাতি হবে, গোটা বংশের বাতি হবে, কবরের মধ্যে বাতি হবে, কিয়ামতের ময়দানেও আপনার জন্য বাতি হবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন। আর যারা আলেম না হয়ে আলেম সেজে বসে আছে, এরকম আছে, সব পড়ে নাই, এরপর বলে আমার কাছে জিজ্ঞেস করো, কমেন্টস করো, প্রশ্ন কমেন্টের মধ্যে প্রশ্ন করো, আমি উত্তর দেব। সে আসলে কোনো বাস্তব কি নয়। এক বান্দা এরকম কমেন্টের মধ্যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছে না বিশ্বনবী সিগনেচার করতে জানতেন না, বিশ্বনবী পড়তে জানতেন না, লিখতে জানতেন না, সিগনেচার করতে জানতেন না। সে কি আলেম? সে কি আলেম? এলম ছাড়া যে ফতোয়া দিল, শুনেন, এটা আবু দাউদ শরীফ সহ বেশ কয়েকটা কিতাবের মধ্যে আসছে। আমার নবীজি বলেন মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমু আলা মান আফতাহু ওয়া মান আশারা ইলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা। নবীজি বলেন যে বান্দা ইলম অর্জন করা ছাড়া ফতোয়া মেরে দিল, ফতোয়া দিল বিশ্বনবী সিগনেচার করতে পারে না। কেন? কারণ সে তো বুখারী শরীফ পড়ে না। বুখারী শরীফ যদি পড়তো, বুখারী শরীফে কমপক্ষে 10টা হাদিস আছে আমার নবীজি বিভিন্ন জায়গায় জায়গায় নিজের হাতে লিখেছে। কয় জায়গায়? 10টার উপরে হাদিস আছে, সব আমার সামনে আছে, এখন আছে এই মুহূর্তে আছে। নোটগুলো আমার সামনে এখনো আছে, বুখারী শরীফের হাদিসগুলো। আমার নবীজি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে নিজের হাতে একাধিক লিখেছেন। আর এই বান্দা বলে নবীজি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, সিগনেচারও করতে জানতেন না। এটা কি নবীর শানের ছোট বিয়াদবি না বড় বিয়াদবি? এমনকি এইরকম যারা এলম ছাড়া ফতোয়া দিয়ে দেয়,
আমার নবী বলেন ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন লা ইউকবাল মিনহু সারফাউ ওয়াল আদল। এরা আল্লাহর পক্ষ থেকে লানাতের উপর, ফেরেশতাদের পক্ষে, সমস্ত মানব মিল্লাতের পক্ষ থেকে লানত। তাদের কোনো ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কি বলেন, আমার নবী কি লিখতে জানতেন না? পড়তে জানতেন না? তুমি নবী রেখে যাবে এলম নিয়ে আলেম হয়ে গেছো, আর এখন বলতেছেন নবী পড়তে জানতেন না, লিখতে জানতেন না। তবে একটা প্রেক্ষাপটের কারণে আমার আল্লাহ বলে, রাসূল আপনাকে তো আমি লেখাপড়া সব শিখাইয়া পাঠাইছি শিক্ষক হিসেবে, আপনি লিখিয়েন না। কতদিন? যতদিন পর্যন্ত কোরআন এটা আমার কালাম এটা বিশ্বাস করবে না। কোরআনে পাক সূরা আনকাবুত 48 নম্বর আয়াত। কোন সূরা? আনকাবুত। কত নম্বর সূরা? না, আয়াত নম্বর কত? 48। এখানে আমার আল্লাহ বলে, ওয়া কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ওহী নাযিল হওয়ার আগে আপনি কখনো কোন কিতাব পড়েন নাই, আপনার ডান হাত দিয়ে লেখেন নাই। কেন? এই আরবের মানুষ আপনাকে কোন কিতাব পড়তে দেখলে, আপনার হাতে লিখতে দেখলে, ইদাল্লা আরতাবাল মুবতালুন, এরা কোরআন নিয়ে সন্দেহ করে ফেলতো, মনে করতো আপনি লেখে লেখে বানাইয়া বানাইয়া এটা আমি আল্লাহর কালাম বলে চালাই দিচ্ছেন, এটা সন্দেহ করে ফেলবে। বিদায় কোন কিতাব পড়ার দরকার নাই, কোনো কিছু লেখার দরকার নাই। আগে কোরআন যে আমি আল্লাহর কালাম এটা বিশ্বাস করুক, এরপরে যখন ইচ্ছা যে জন্য হোক আপনি লিখতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি লেখেন নাই কেন? আরবের মানুষ কোরআন আল্লাহর কালাম কিনা সন্দেহ করে ফেলবে। বিদায় আল্লাহ বলেন লিখিয়েন না, পড়িয়েন না। সময় আসুক আপনি লেখা শিক্ষাও দিবেন, পড়াও শিক্ষা দিবেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি লেখা শিক্ষা দিয়েছেন। মিম কিভাবে লিখবে, লাম কিভাবে লিখবে, নুন কিভাবে লিখবে, এভাবে আমার নবীজি প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন আমির মুআবিয়াকে। আরে বান্দা বল লিখতে জানেন? আমার সামনে কয়েকটা হাদিসে পাক আছে, বুখারী শরীফের 10টার উপরে, আরো বিভিন্ন সাহাসিত্তাকে আরো অনেক আছে, যে হাদিস থেকে প্রমাণিত আমার নবীজি বহুবার লিখেছেন, যখন ইচ্ছা তখন লিখেছেন। কারণ লেখার ক্ষমতা, লেখা শিক্ষা দিয়েছেন নবীকে কে? আল্লাহ। নবীজি দুনিয়াতে কি ছাত্র হিসেবে আসছেন না শিক্ষক হিসেবে? তো যে শিক্ষক পড়তে জানেন না, লিখতে জানেন না, ওনাকে শিক্ষক বানাবেন? হ্যাঁ। আর আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা জুমার 2 নম্বর আয়াতে, লিয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি নবী পাঠিয়েছি যাতে এই নবী তাদেরকে শিক্ষা দেয়। কিসের? কোরআন এবং সুন্নাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষা দেওয়ার জন্য নবীকে পাঠিয়েছেন, শিক্ষক হিসেবে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আজকে ওই মুআল্লিমুল কায়নাতকে বলছে মূর্খ, অজ্ঞ, আনপড়, লেখাপড়া জানে না। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এগুলা এক এক সময় এক এক দাজ্জাল বের হয়, সুন্দর সুন্দর কথা বলবে, মানুষের মন কেড়ে নেবে, আর হুট করে এমন একটা কথা বলে ফেলবে যেগুলা বলার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য আপনারা জানেন কোরআনে পাকের মধ্যে হাদিস, বুখারী শরীফে হাদিস বারবার আসছে, কবরে প্রশ্ন হবে মূল একটা। কবরের প্রশ্ন মূল হবে কয়টা? সেখানে নবীকে আনা হবে আর বলা হবে ওয়ামা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, ইনাকে তো তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ইনার ব্যাপারে দুনিয়াতে কি বলছিল এখন বলো। এখন কি বলছো সেটা না, ইনাকে চিনো এরকম নয়।
তোমার নবীকে নো বলা হবে ইনার ব্যাপারে দুনিয়াতে কি বলতাম, এখন বলো। তো বলে বলতাম বিশ্ব নবী সিগনেচার করতে জানতেন না, ফাঁস হয়ে যাবে। একটু জোরে বলেন না। বলতাম উনি লেখাপড়া জানতেন না, ফাঁস হয়ে যাবে না ফেল মারবে। তো আন্ডা পাবে আর ডান্ডা খাবে কয়দিন? কিয়ামত পর্যন্ত শুধু ডান্ডা চলবে। এটা কি দুনিয়ার র্যাবের ডান্ডা না পুলিশের বান্ডা? এটা হাদিসে বাক্যে আছে বেমাকামিন মিন হাদিদ। এই ডান্ডাটা হবে লোহা, কত ভারী। নবীজি বলল উদিয়া আলা জাবাল লাসারা তুরা, পাথরের পাহাড়ের মধ্যে যদি রাখা হয় পাথরের পাহাড় পর্যন্ত মাটি হয়ে যাবে, কণা কণা হয়ে যাবে। এরকম ভারী লাঠি দিয়ে, লোহার লাঠি দিয়ে কিয়ামতের পর্যন্ত বান্দাকে পেঠাবে সে কবরের মধ্যে। আল্লাহ হেফাজত করুক। সেজন্য মাহফিলগুলা কেন? কবরের প্রস্তুতি। নবীজিকে কি বলছেন এখন থেকে সিদ্ধান্ত করতে হবে। এখন থেকে সিদ্ধান্ত নেন নবীর শানে কি বলবেন। যদি উল্টা সুল্টা বলেন তাহলে ফেল মারবেন, আর নবীর পক্ষে যথাযথ বললে পাস হয়ে যাবেন, আর আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সেজন্য নবীর শানের ব্যাপারে কথা বলতে হোঁশ করার দরকার আছে কিনা? মুখে যা আসে তা নবীর শানে বলা যাবে? আচ্ছা বলেন তো দেখি, আমরা নবীর শানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই। কেউ যদি সালামের বিরুদ্ধে বলে, মূলত বিরুদ্ধ হবে কার? নবীজির। বলেন কার? কারণ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই। কেউ যদি এটার বিরুদ্ধে বলে, আমাদের কারো বিরুদ্ধ হবে না, মূলত বিরুদ্ধ আচরণ হবে নবীর শানটা। কথা বলুন ঠিক না? অনেকে মাটি মাটি বলে দলিল মুখে ফানা আনে ফেলছিল। কবরে দেখবেন নবীটা নূর। কি কবরে যখন সরাসরি নূর দেখবে তখন আকীদা পাল্টাবার সুযোগ আছে? আমার আল্লাহ বলে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে যে আকীদায় ছিল ওই আকীদায় কবর আখিরাতে থাকতে হবে। কবরে যাওয়ার পরে আকীদা পাল্টাবার কোনো সুযোগ নাই। আমাদের এই মাহফিলগুলো আকীদার তালিম দেওয়া হয়, যাতে কারো আকীদা খারাপ থাকলে পাল্টিয়ে যায়। এখনো আকীদা পাল্টাবার সুযোগ আছে। সব সময় নবীজির শানের পক্ষে থাকতে হবে, নবীজির শান শিক্ষা দেওয়া হবে এই সুন্নি মাদ্রাসা। আর নবীজির শানের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হবে কোন মাদ্রাসায়? বড় বড় মাদ্রাসায়। কি মাদ্রাসা? বড় বড় মাদ্রাসা। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা সকলে নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার। সকলে নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার। সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কোনার। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা। আমার নবীজি বলেন কিয়ামতের একটা অন্যতম আলামত বলবো, একটু মনে রাখিয়ে।
এটা ইমাম তাবরানী নোট করেছেন, আল্লামা সুয়ুতি আল জামে সগীর নোট করেছেন। হযরত আবি উমাইয়া আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাহাবী, আমার নবীজি হাদিস কানে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অন্যতম আলামত হলো আইয়ালতামিসাল ইলম ইনদাল আসাগির। কিয়ামতের অন্যতম আলামত মানুষ বড় আলেম, অভিজ্ঞ আলেম, সাহেবে আলম যারা, এদের থেকে ইলম অর্জন করবে না, এদের ওয়াজ শুনবে না, বরঞ্চ ওয়াজ শুনবে আসাগীরের ওয়াজ, ছোট ছোট এখনো ছাত্র, এখনো শিশু বক্তা আছেন আপনাদের এদিকে, আসেন না মনে হয়? হ্যাঁ, শিশু বক্তা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছে। দেখেন কিয়ামতের অন্যতম আলামত, এই বিষয়টা একটু লক্ষ্য করুন। কিয়ামতের অন্যতম আলামত কি? আইয়ুলতামাসাল ইলমু মিন আসাগীর, ছোট ছোট থেকে ইলম অর্জন মানুষ শিখতে আসবে, দাওয়াত দিবে, দ্বীনি কথা শোনাবার জন্য শিশু বক্তা। ওই শিশু বক্তা দ্বীনি কথা কি বলবে? তাকে যতটুকু মুখস্থ করেছে ততটুকু। আপনাদের বিরক্ত লাগছে? জাহালতি কতটুকু গেছে দেখেন, জাহালতি কত দূর চলে গেছে। শিশু বক্তার ওয়াজ শোনার জন্য মানুষ পাগল হয়ে হাজার হাজার জমায়েত হয়ে যায়। আরো ৮-১০ বছর আগের কথা বলছি, এই কুমিল্লাতে আশরাফপুরে, ভাগ্যিস আমি তার আগে ওয়াজ করছিলাম শিশু বক্তা। আমি জানি না ওখানে শিশু বক্তা দাওয়াত দিচ্ছে, কমপক্ষে ২০,০০০ মানুষ বসা। আমি ২ ঘন্টা আলোচনা করছিলাম, মানুষ বসেছিল। আসলে পরবর্তী বসছে আমার জন্য আসে না, আসছে কার জন্য? শিশু বক্তার জন্য। ওই শিশু বক্তা কি ওয়াজ করবে? যতটুকু তাকে মুখস্থ করেছে, তার থেকে কিছু বলতে পারবে? আর মানুষ তার এগুলা শোনার জন্য তাকে দাওয়াত দেয়, দ্বীনি আলোচনা শোনার জন্য তাকে সিলেক্টেড করে। এটা কত বড় জাহালতি, অন্ধকারত্ব, কত বড় মূর্খতা! কথা বলুন ঠিক কিনা? এখনো ছাত্র আলেমে পড়ে, ফাজিলে পড়ে, তার ইলম অর্জন হয় নাই, তাকে দাওয়াত দেয় ওয়াজে, তাকে ওয়াজ করার জন্য দাওয়াত দেয়। তার ইলম থাকলে আর কত থাকবে? সে কি ব্যাপক ইলম অর্জন করেছে কি? সে তো ফিতনা ফাসাদ করাই দিবে, তার ওয়াজের মাধ্যমে তো ফিতনা ছড়াই যাবে। আমার নবীজি বলেন কিয়ামতের অন্যতম একটা আলামত, মানুষ ভালো আলেম, যোগ্য আলেম থেকে ওয়াজ শুনবে না, ইলম অর্জন করবে না, ছোট ছোট বাচ্চা দিয়ে ওয়াজ করাবে, ইলমের চর্চা করাবে। এটাই কিয়ামতের অন্যতম আলামত। নবীজি কখন ঘোষণা দিয়েছেন আর এখন আমরা দেখতে পাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন। শুধু তাই না, মানুষ ইলম, অনেক ওয়াজ আছে যে ওয়াজের মধ্যে শুধু কাহিনী আর কাহিনী হয়। আবার কিছু ওয়াজ আছে কোরআন সুন্নাহর আলোচনা হয়। কোন ওয়াজকে বর্তমানে গুরুত্ব বেশি দেয় বলেন তো? আপনাদের বিরক্ত লাগছে? কাকে? আমি একটা রওয়ায়াত আপনাদেরকে শোনাচ্ছি। সেই কাহিনী যারা করে, কাহিনী বয়ান দেয়, তাদের ওয়াজ শোনার জন্য মানুষ দৌড়ে দৌড়ে আসে। আর কোরআন সুন্নাহর বাস্তব ওয়াজ করলে সেখানে আর বান্দারা ওঠা শুরু করে। কথা বলুন ঠিক কিনা? শুনতে চায়। হযরত আল্লামা এটা নোট করেছেন, ইমাম ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসরাও নোট করেছেন। মুহাম্মদ বিন সিরিন যিনি বিখ্যাত তাবেঈ ছিলেন এবং সাইয়্যিদুল মুআব্বিরিন ছিলেন উম্মতের মধ্যে, যিনি স্বপ্নের তাবির করতে পারতেন, ওনার নাম মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা। ওনার কথা একটু শুনুন। তানবীহুল গাফিলিন মূল কিতাবে
428 নম্বর পৃষ্ঠাতে নথি হয়েছে। হযরত মুহাম্মদ বিন সিরিন বলে قال دخلت مسجد البصرة والأسود ابن سري يقص على الناس وقد اجتمع عليه أهل المسجد وخلفه من أهل الفقه جلوس في ناحية أخرى يتحدثون الفقه ويتذاكرون فرقعت بين الحلقة والذكر فلما فرغت قلت لو آتيت حلقة الفقه لعلي أسمع كلمة لم أسمعها فآمل بها فلم أزل آخر نفسي في ذلك حتى جاوزتهم فلم أقعد مع أحد منهم فلما كانت تلك الليلة آتاني آت في المنام فقال ما أما أنك لو آتيت الحلقة التي كان يذكر فيها الفقه لوجدت جبرائيل عليه السلام معه جالسا سبحان الله মনোযোগ কেমন করছে? এটা একটা কিচ্ছা, শুনেন না, এটা একটা কি? হযরত মুহাম্মদ বিন সিরিন বলে আমি বছরের জামে মসজিদে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম একজন বান্দা যার নাম আসওয়াদ ইবনে সারি অনেক কিচ্ছার মাহফিল করছে। কিচ্ছা মানুষ জমে গেছে কি মাহফিলে, ইয়াকুসু উনি বলছে ইয়াকুসু আলান নাস, উনি মানুষদেরকে কিচ্ছা বয়ান দিচ্ছেন। তখন মানুষ জমায়েত হয়ে গেল। ওয়াকাদ ইজতামা আলাইহি আহলুল মসজিদ, মসজিদে যারা যারা ছিল প্রায় মানুষ ওনার কিচ্ছা শোনার জন্য জমে আছে। আর পিছনে দেখলাম একজন বড় আলেম মানুষদেরকে, মুসলিময় কিছু মানুষকে নিয়ে ইলমে ফিকহের চর্চা করছে। জোরে বলুন। বাস্তব ইলমের চর্চার মধ্যে মানুষ কম, আর কিচ্ছার মধ্যে মানুষ। ওই জমানা যদি হালত হয় এই জমানা আরো কম হবে না বেশি হবে? কি মারাত্মক দেখেন। উনি বলছেন আমি 2 রাকাত নামাজ পড়লাম, মনে মনে ভাবলাম যেখানে ইলমে ফিকহের চর্চা হচ্ছে আমি সেখানে কিছু মাসাইল শিখবো, আগে যা জানতাম না আজকে জানবো এবং আমল করব। উনি দেখেন শোনার নিয়ত কি, আমল করব। আমি যা শুনি নাই, যা জানতাম না আজকে ওই ইলমে ফিকহের চর্চার মধ্যে তালিমের মধ্যে আমি শিখবো এবং আমল করব নিয়ত করেছি। তবে একটা জরুরি কাজে এদিকে বসা হলো না, ওদিকে বসা হলো না, আমি চলে গেলাম। রাতে যখন ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে দেখলাম কে যেন আমাকে এসে বলছে আমা আন্নাকা লাউ আতাইতাল হালকাল্লাতী কানা ইয়াযকুরু ফিহা আল ফিকহ, এ মুহাম্মদ বিন সিরিন তুমি যদি ওই ফিকহ যেখানে চর্চা হচ্ছিল, বাস্তব ইলম যেখানে বয়ান হচ্ছিল সেখানে তুমি যদি বসতে, তাহলে লাওয়াজাত্তা জিবরাইল আলাইহিস সালাম মাহুম জালেসা, তুমি না দেখলো সেই বৈঠকে হযরত জিবরিল ছিলেন। ইলমে ফিকহের বৈঠকে জিবরিল বসা ছিল। তুমি যদি ওই বৈঠকে বসতা, তোমার বৈঠকটা হযরত জিবরিল আমিনের সাথে হয়ে যেত। কোন ইলম, কোন মজলিস যেখানে বাস্তব ইলমে দ্বীনের চর্চা হয়, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেখানে কে চলে আসে? হযরত জিবরাইল আমিন। জিবরিল আমিন আসলে কি আমরা দেখব? আরেকটা হাদিস শুনুন, যে হাদিস কেন আপনারা জানেন, এটাও মিশকাতে রয়েছে, দারমি শরীফের হাদিস। শুনুন দারমি, যেটা ইমামে বুখারীর উস্তাদ লিখেছে। ইমামে দারমি হাদিস কেন নোট করেছেন, মিশকাতের মধ্যে 36 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসাইন ফি মসজিদিহি ফাকালা কালাহুমা আলা খায়রিন, নবীজি একদিন মসজিদে নববীতে ঢুকলেন, ঢোকার পরে দেখতেছেন দুইটা মজলিস। মনোযোগ আছে? কয়টা বৈঠক? একটা বৈঠকে জিকির চলে, আরেকটা বৈঠকে ইলমের তালিম দেয়। কয়টা বৈঠক?
নবীজি বলে কালাহুমা আলা খায়র, দুটোটা ভালো বৈঠক। এদিকে আল্লাহর জিকির চলছে, এদিকে ইলমের চর্চা হচ্ছে। কালাহুমা আলা খায়র, দুটোটা বৈঠক শ্রেষ্ঠ এবং সুন্দর। তবে আমার নবীজি বলেন কি, আহাদুহুমা আফজাল মিন সাহিবিহি, দুটোটা কিন্তু বরাবর না। দুই বৈঠকের মধ্যে একটা আছে আরেকটা উত্তম বৈঠক। জোরে বলুন। ওয়া আম্মা হাউলাই ফায়াদউন আল্লাহ ওয়া ইয়ারগাবুনা ইলাইহি ফাইন শাআতাহুম ওয়া ইন শাআ মানাহুম। এক বান্দা, এক দল যারা ইবাদত করে, জিকির করে, আমার আল্লাহ চাইলে তাদেরকে কিছু তাদের ইবাদত বندگی কবুল করতেও পারেন, বিনিময় দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে মনে রাখবা, ওয়াম্মা হাউলা, আর ওই দল ইয়াতাআল্লামুনাল ফিকহ, মানুষদেরকে মাসআলা মাসাইল শিক্ষা দিচ্ছে, ওয়াল ইলমা, ইলমুল আল জাহেলা, এরা জাহেলদেরকে, মূর্খদেরকে তালিম দিচ্ছে। ফাহুম আফজালুন, নবীজি বলেন এরা উত্তম বৈঠকে আসে। আর বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে ঘোষণা দিয়ে নবীজি ওই বৈঠকে নিজে বসে গেলেন। উচ্চ আওয়াজে বলুন। যেখানে ইলমের চর্চা হচ্ছে সেখানে আমার নবীজি নিজেই বসে গেলেন। ওদিকে মুহাম্মদ বিন সিরিনের আলোচনার মাধ্যমে বোঝা যায় সেখানে জিবরিলও বসে গেলেন। আর আমরা ইলমের চর্চার বৈঠকে আমরা বসি না, আমরা বসি ওই কিচ্ছা কাহিনীর বৈঠকে। আমরা তাদেরকে দাওয়াত দিই যারা সুন্দর কাহিনী বলতে পারে। সেজন্য ইনি ওয়াজ, উনি ইলম থাকলে না ইলম দিয়ে আলোচনা করবে। আমি নিজেও জানি তার কাছে ইলম নাই, ওনাকে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন? এটাই জাহালতি, এটাই কিয়ামতের অন্যতম আলামত। কথা বলুন ঠিক কিনা? কি রাগ করতেছেন? ইলমকে গুরুত্ব দেওয়ার জন্য বলছি, কারণ এটা দিন ধর্মের, দ্বীনি ইলমের বাগান, দ্বীনি ইলমের বাগান। এখান থেকে হাক্কানি রাব্বানি আলেম বের হবে। আমি শুরু থেকে এই ইলমের ফজিলত বয়ান করে করে আসছিলাম। এরা এই উম্মতের বাতি চেরা, শুধু এদের নূর দুনিয়াতে না, কবরও থাকবে, কিয়ামতের ময়দানও থাকবে। বলি না, হাদিসে পাক দিয়ে বয়ান দিয়েছি, কবরও কয়টা কবর নূর হয়ে যাবে? 160। আর আলেম যখন কিয়ামতের ময়দানে উঠবে তার নূরের পাওয়ার কত দূর যাবে? মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, কিয়ামতের ময়দানে একজন আলেম যখন আসবেন ওনার নূরানি পাওয়ারে অত দূর জায়গা পর্যন্ত আলোকিত হয়ে থাকবে। আর একটু জোরে বলুন। সেজন্য নিজে আলেম না হলেও ছেলেকে আলেম বানাবার সুযোগ আছে কিনা? আর মাদ্রাসার মধ্যে আরো বড় সুযোগ হচ্ছে, এখন বর্তমানে মাদ্রাসার মধ্যে দুনিয়াও আছে, আখিরাতও আছে। কারণ স্কুলে পড়ে যে সার্টিফিকেট, মাদ্রাসায় পড়েও একই সার্টিফিকেট। স্কুল থেকে কলেজে যাওয়া যায়, মাদ্রাসা থেকে কলেজে যাওয়া যায়, আবার কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাওয়া যায়, আবার মাদ্রাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়া যায়। আমাদের অনেক বন্ধু বান্ধবরা লয়ার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় পদের মধ্যে আছে, অথচ তাদের ভিত্তি হচ্ছে আলেম পর্যন্ত মাদ্রাসায়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়ে কি হওয়া যায়? ডাক্তার হওয়া যায়। মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়। মাদ্রাসায় পড়ে বড় লয়ার হওয়া যায়। মাদ্রাসায় পড়ে ম্যাজিস্ট্রেট হওয়া যায়। মাদ্রাসায় পড়ে ইউনিভার্সিটির টিচার হওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এটাকে অবহেলা করার কোনো সুযোগ? কারণ দুনিয়াও আছে, আর নিয়ত যদি সহি হয় আখিরাতও আছে। এখন তো আমরা আখিরাতের কোনো চিন্তা নাই। আমার নবীজি সেটাই আফসোস করেছেন। হাদিসটা বলবো, সেটা হলো উহুদের ময়দানে গিয়ে আমার নবীজি বয়ান দিয়েছেন মিম্বরে দাঁড়িয়ে। অনেক লম্বা হাদিস, আমি লাস্ট অংশটা বলছি। আমার নবীজি বলেছেন, খুব গভীর ভাবে খেয়াল করবেন, এমন ভাবে খেয়াল করবেন যাতে অপরকে শোনাইতে পারেন। হাদিসের নাম্বার দিচ্ছি 3816।
এই উহুদের ময়দানের চ্যাপ্টারের দিকে এই হাদিস খানা আছে। আমি গুনাহগারের নজরে বুখারী শরীফে 5 বার দেখছি হাদিস খানা, তাকরারে হাদিস হয়েছে। একটু লক্ষ্য করুন হাদিসের বাকি অংশ কি আছে। নবীজি বলেন ইন্নী লাস্তু আখশা আলাইকুম আতুশরিকু বাদি। উম্মত তোমরা আমার ইন্তেকালের পরে শিরিক করবা, আমার ইন্তেকালের পরে শিরিক করবা, এই ভয় আমার নাই। তবে খুব গভীরভাবে খেয়াল করতে হবে হাদিস থেকে কোন শরীফ থেকে? বুখারী শরীফ। নবীজি বলেন ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবা এই ভয় আমার নাই। কারণ শিরিক কাকে বলে তোমরা ভালো করে জানবা, শিরিকগুলো তোমরা করবে না আমি জানি। শিরিক কাকে বলে আমরা জানি না। আমরা কি শিরিক করি? শিরিক বড় গুনাহ, আমার আল্লাহ শিরিক গুনাহ মাফ করবে না। শিরিক কাকে বলে, আজকে শিরিক কাকে বলে এটা না জানার কারণে কথাই কথাই বলে এটাও শিরিক, ওইটাও শিরিক, সেটাও শিরিক, ওইটাও শিরিক। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে অন্তত শিরিক কাকে বলে একটু শিখে নেওয়ার দরকার আছে কিনা? গভীরভাবে খেয়াল করুন। আমার আল্লাহ বলেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ইবাদত করবি আমার জন্য, ইবাদত আমি আল্লাহর হবে, আমি ছাড়া আর কেউ ইবাদতের হকদার নাই। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, সবাই বলুন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম। আমাদের মধ্যে কেউ আছে কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি? তাহলে শিরক এটা আমরা করি না। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি, এই শিরক আমরা করি না। এক নাম্বার মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কাউকে মানার নাম, বুঝা যায়? আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মানি নাকি? আল্লাহর সমকক্ষ কাউকে আমরা মানি না, বিদায় ওই শিরকও আমরা করি না। কথা বলুন ঠিক কিনা? কয়টা গেছে? দুইটা, আরেকটা আছে। আমার নবী আমার আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন? সূরা রহমানও আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মনোযোগ নাই আপনাদের? সেন্ড না হলে আমি বললাম না তো, সেন্ডিং হয় একটু লক্ষ্য করুন। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াতে যারাই ছিল সবাই একদিন না একদিন ফানা হবেই হবে, ধ্বংস হবেই হবে। তবে ধ্বংস হবে না, ফানা হবে না শুধুমাত্র কে? আল্লাহ ছাড়া বাকি সব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান। যাদের নফস আছে এরা মারা যাবে, যাদের নফস নাই এরা হালাক হয়ে যাবে। এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি ওনাদের সাহসে বলার সুযোগ পাচ্ছি। যাদের নফস আছে এরাদের মওত হবে, আর যাদের আত্মা নাই এরা ধ্বংস হবে। কথা বুঝা গেছে? কিছুই থাকবে না, শুধুমাত্র বাকি থাকবে, আর একটু জোরে বলুন, আল্লাহ ছাড়া বাকি সব। নফস হলে মারা গেছেন বা যাবেন, নফস না হলে ধ্বংস হবে বা হবেন। কথা বলুন ঠিক কিনা? কেউ এরকম, এটার নাম ওয়াজিবুল ওয়াজুদ, ধ্বংস না হওয়া, সব সময় থাকা।
এটার নাম ওয়াজিবুল ওজুদ। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কখনো ধ্বংস হবেন না, ফানা হবেন, মারা যাবেন না। এরকম কাউকে মারা যাবে না বলা, ধ্বংস হবে না বলা, এটার নাম শিরক। সমস্ত নবীরাও মারা গেছেন, আমাদের নবীও মারা গেছেন, তবে নবীদের মরণ এবং আমাদের মরণ এক নয়। আমাদের মওতটা মওতে আবদি, স্থায়ী মওত, আর নবীগণের মওত মওতে আবদি নয়, এটার নাম মওতে আনি, কিছুক্ষণের জন্য মওত। আল্লাহর নবীগণ মারা যাওয়ার পরে, কবরে ঢুকায় দেওয়ার পরে, আমার আল্লাহ ইনাদের রূহটা দুনিয়াতে যেভাবে শরীরের মধ্যে রূহ ছিল, কবরে ঢুকায় দেওয়ার পরে নবীগণের শরীরের মধ্যে ওই রূহটা আমার আল্লাহ আবার ফিরাইয়ে দেয়। সমস্ত নবী দুনিয়াতে পানাহার করে, নামাজ কালাম পড়ে পড়ে জিন্দা ছিলেন, কবরও নবীগণ এভাবে পানাহার করে, নামাজ কালাম পড়ে জিন্দা। আপনাদের মনোযোগ আছে তো? নবীগণ মরা না জিন্দা? মারা গেছেন কিনা? গেছেন। মারা গেছেন কতক্ষণ? মরা কবরে রাখার আগ পর্যন্ত কবর রেখেছেন। এমনকি ইমামে বাইহাকি আর-সুন্নাহ কুবরার মধ্যে নোট করেছেন হাদিস, সমস্ত নবীগণের বিষয় একটাই, এনাদেরকে কবরে ঢুকাই দিলে নাকি ওনারা কবরের মধ্যে রেশ করে 40 দিন। কয় দিন? নবীগণ 40 দিন কবরে রেস্ট করেন। 40 দিন পার হয়ে গেলে এবার ওনারা কবরেও নামাজ পড়া শুরু করে দেয়। এনারা রেস্ট করেন কয়দিন? তাহলে মারা যাওয়ার পরে 40-এর একটা হিসাব আছে কিনা? আপনারা করেন না মনে হয়? হ্যাঁ, নবীগণ রেস্ট করে, আর সাধারণ মুসলমান কি করে জানার দরকার আছে না? আমার নবীজি বলেন, মা মিন মাইয়াতিন ফি কবরিহি ইল্লা কাল গরিকিল মুতাগাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতান মিন আবিন ওয়া উম্মিন আও আখিন আও সাদিকিন শাকাতিন। নবীজি বলেন, সাধারণ মুসলমানগণ কবরে গেলে কিরকম জানো? ওই বান্দার মতো হয়ে যায় যে সাঁতার জানে না, পানিতে ডুবে যাবে, ডুবে যাবে। ডুবে যাওয়ার আগ পর্যন্ত নিঃশ্বাস যতক্ষণ তাকে চিল্লাই বাঁচার জন্য, কবরে ঢুকায় দেওয়ার পরে ওই বান্দাগণ আত্মীয় স্বজনকে ডাকে, ছেলেদেরকে ডাকে, মেয়েদেরকে ডাকে, ভাই বোনদেরকে ডাকে, আত্মীয় স্বজনকে ডাকে, পাড়া প্রতিবেশীদেরকে ডাকে, কিছু উপহার পৌঁছাবার জন্য চিৎকার চালায়। খাজানাতুর রওয়ায়াতের মধ্যে রয়েছে 40 দিন নাকি তারা অপেক্ষা করে, দুনিয়াবাসীরা কি পাঠায় এগুলোর জন্য। কবরে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত অপেক্ষা করে। 40 দিন পার হয়ে গেলে ওই মইয়ত নাকি আলেমে বরজখের দিকে মুখ করে। বুঝেন নাই মনে হয়? 40 দিন পর্যন্ত আমাকে দাও, আমাকে দাও, কি দিবে দাও। উপহারের জন্য অপেক্ষা থাকে, দোয়ার জন্য, ইস্তেগফারের জন্য, বিভিন্ন খাতমাতের জন্য, উপহারের জন্য, হাদিয়ার জন্য 40 দিন পর্যন্ত আত্মীয় স্বজনের দিকে মুখ থাকে। আর 40 দিন পার হয়ে গেলে কবরবাসীর দিকে মুখ করে। এমনকি কবরে তারা একে অপরের সাথে জিয়ারত করে, সাক্ষাৎ করে। সেজন্য আমার নবীজি বলেন, হাসিনু কাফানা মাওতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় এদের কাফনগুলো একটু সুন্দর করবা। কেন? ফাইন্নাহুম ইয়াতাযাবিরুন, এরা কবরে গিয়ে কি করে জানো? ওই আগে যারা মারা গিয়েছিলেন ইনাদের জিয়ারতে যায়।